আজকের বিশেষ আলোচনার বিষয় হবে যেটা হচ্ছে স্পর্শকাতর বা সেন্সর বা ছোঁয়াচে। এগুলো সাধারণত কোথা থেকে আসে? এগুলো সাধারণত বিশেষ করে পঞ্চরস থেকে আসে, যেটাকে এনজাইম বলা হয়, সেখান থেকে আসে। আর দৃষ্টি থেকে আসে, শ্রবণ থেকে আসে, ঘ্রাণ থেকে আসে। এগুলো কীভাবে আসে সেটা বিষয়ে আমি বর্ণনা করছি। যেমন মানুষের পেট থেকে জন্ম হলেই মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। একটা জ্ঞানী মানুষের সংস্পর্শে রেখে তাকে শিক্ষা গ্রহণ করিয়ে, তাকে শিক্ষা দীক্ষা নিয়ে দীক্ষিত হয়ে তাকে মানুষ করলে তবে সে মানুষ হয়, নচেৎ সে জন্তুর থেকেও অধম। আর জন্তুদের মধ্যেও যে এগুলো সেন্সর আছে, সেগুলো যেমন বিশেষ বিশেষ কিছু শ্রেণীর জন্তু আছে, যেমন হাঁস, মুরগি, ছাগল, গরু। এগুলো এরা যদি অন্য কোনো প্রাণীর মানে সেন্সর নিয়ে নেয়, অর্থাৎ কুকুর বা বিড়াল বা টিকটিকি, এদের যদি সেন্সর নিয়ে নেয় তাহলে বা সাপেরও যদি সেন্সর নিয়ে নেয়, অর্থাৎ ওই যেটাকে এনজাইম বলা হয়, সেই এনজাইমটা যদি নিয়ে নেয়, এই ছাগল, গরু, হাঁস, মুরগি এরা যদি নিয়ে নেয় মুখ দ্বারা, তাহলে এদের কোনো ক্ষতি হবে না, কারণ এরা একই প্রজাতির, এরা হচ্ছে জন্তু প্রজাতি। তো এটা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ওটাকে নিষ্ক্রিয় করিয়ে দেওয়ার প্রাকৃতিকভাবে ক্ষমতা রাখে তাদের পাকস্থলীর মধ্যে বা শরীরের মধ্যে যে সমস্ত গ্ল্যান্ডগুলো আছে তাদের মধ্যে এগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। একটা বিষাক্ত প্রাণীর কাছ থেকে একটা অন্য প্রাণী যদি ছাগল, গরু, হাঁস, মুরগি যদি নিয়ে নেয়, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে সেটা নিষ্ক্রিয় হতে থাকে। এবং তারপরেও যদি ছাগল, গরু, মুরগির যদি সেন্সর কেউ নেয়, অর্থাৎ এই পঞ্চরস যেটাকে এনজাইম বলা হয়, যদি কেউ নেয় বা স্পর্শ করে, অর্থাৎ যদি ছাগল, গরু, মুরগি, কুকুর, বানর বা এই বিড়াল বা টিকটিকির এনজাইম নেওয়ার পরেও সেই ছাগল, মুরগি, হাঁসের যদি সেই হাঁস, মুরগি, ছাগল যদি কারো ভাতে বা তরকারিতে মুখ দেয়, তাহলে সেই সামান্য অংশ কিছুটা, সেই যেটুকু মুখ দেয় সেটুকু অংশ ফেলে দিলেই আবার সেটাকে খাওয়ার উপযুক্ত হয়ে যায়, তাতে কোনো ক্ষতি হয় না, মানুষের ক্ষেত্রে কোনো ক্ষতি হয় না। কিন্তু ভিন্ন প্রসেস যেটা হচ্ছে, যদি কোনো কুকুর, বিড়াল বা টিকটিকি বা সাপ যদি কোনো খাবারে মুখ দেয়, তাহলে কী হয়, সেই খাবারটাকে পুরোটাই ফেলে দিতে হবে, সেটাকে খাওয়ার উপযুক্ত নয়। সেটা মানুষের পক্ষে ভয়ঙ্কর বিষক্রিয়া আকার ধারণ করতে পারে বা পারবে। আর হাঁস, মুরগি, ছাগল, গরু এরা যদি নিয়ে নেয়, আর তাদের সেন্সারটা যদি মানুষের কাছে যায়, তাহলে কোনো ক্ষতি হয় না, কারণ সেটা অন্য একটা পশু থেকে অন্য একটা পশুর মধ্যে যখন যাচ্ছে, সেটাকে নিষ্ক্রিয় করার পর তারপরে আমাদের শরীরে আসে, তাতে করে কোনো ক্ষতি হয় না। আর মানুষ একটা শ্রেণীর প্রজাতি, যারা হচ্ছে জাহেল, মূর্খ জাহেল, যাদের সত্য জ্ঞান সম্বন্ধে কোনো ধারণাই নেই, অর্থাৎ সত্য গ্রন্থ যেটা হচ্ছে কোরআন, সেই কোরআন জ্ঞান, আল্লাহর রচনা কোরআন জ্ঞান সম্বন্ধে যাদের কোনো ধারণাই নেই, যারা কোনো চিন্তা ভাবনাই করে না, ভাবনায় বসে থাকে, কোনো এক লাওয়াল হাদিসের রচনা, একজন নয় হাজার হাজার লোক রচনা করেছে, সেই হাদিসগুলোকে নিয়ে পড়ে আছে নিশ্চিন্তে চোখ বন্ধ করে। আর যেটা আল্লাহর রচনা, যেটা কোরআন, তার মধ্যেও হাদিস আছে, যেটা হচ্ছে হাসানাল হাদিস, তার মধ্যে শরীয়ত আছে, তার মধ্যেও শুধু শরীয়ত নয়, মিনহাজও আছে, আবার তার মধ্যেও সুন্নতও আছে, আবার ফরজও আছে। এগুলো যদি না ফলো করে, তাহলে এই লাওয়াল হাদিসের সুন্নত, ফরজ, শরীয়ত মিনহাজ, এগুলোকে যদি ফলো করে আঁকড়ে ধরে বসে থাকে, সেগুলো আল্লাহ বলছে তাদের 4 জায়গায় সিল মারা আছে, অর্থাৎ 4 জায়গায় কানে, চোখে, মগজে আর হৃৎপিণ্ডে সিল মারা আছে। এরা মৃত সমতুল্য, কবরে সাহিত্য ব্যক্তির সমান, একে বলা না বলা সে একই ব্যাপার। তো এরা হচ্ছে এক ধরনের মূর্তি, এদের যে পূজা করে তারা হচ্ছে মূর্তি পূজারক।
অর্থাৎ মূর্তি পূজারী। আর এই মাটির তৈরি, পাথরের তৈরি বা অঙ্কন করা যে কোনো মূর্তিকে পুজো করা মানে এগুলো ক্যাপম, এগুলো এদের কোনো মানে চেতনাই নেই। এরা বুঝবেও না, জানবেও না, অনুভবও করবে না যে আমাকে পুজো করছে বা সম্মান করছে বা আমাকে খেতে দিচ্ছে বা খাচ্ছে, সে নিজে খেতেও পারবে না। অতএব মানুষের মধ্যে যেগুলো সিল মারা আছে 4 জায়গায়, সেই মূর্তিগুলো যাদের মধ্যে কোরআন নেই, লাওয়াল হাদিস শুধু ঢুকে বসে আছে, যারা পণ্ডিত, যারা আলেম, সেগুলো হচ্ছে আসল মূর্তি। তাদের খিদমত যারা করে সেগুলো হচ্ছে আসল মূর্তি পূজারী। আর খিদমত করা যারা শেখায় সে হচ্ছে ইব্রাহিম, অর্থাৎ শরীয়তের পিতা। আর খিদমত না করলে বিরূপ হয়ে যায়, সে তারা ক্রুদ্ধ হয়ে আসে, দল বেঁধে মারতে আসে, তারা হচ্ছে সবাই ইব্রাহিম, অর্থাৎ শরীয়তের পিতা। কিন্তু অ্যাকচুয়ালি দেখতে হয় যে মিনহাজের যে শিক্ষক তাকে ফলো করতে হবে। যেটা মিনহাজের শিক্ষক সেটা কে, সেটাকে ফলো করতে হবে, যে কোরআনের ব্যাখ্যাকারী, তাকে ফলো করলেই হবে। আল্লাহ তো বলছে যে যদি জানতে বুঝতে অসুবিধা হয় জ্ঞানীদের জিজ্ঞাসা করো। কিন্তু যে জ্ঞানীদের জিজ্ঞাসা করার পরিবর্তে কী করছে, যারা মাদ্রাসার মানে আলেম, তারা তো জ্ঞানী নয়, অ্যাকচুয়ালি জ্ঞানী নয়, তারা হচ্ছে বিদ্যা অর্জন করেছে। অ্যাকচুয়ালি যারা বিদ্যা অর্জন করেছে, যার নাম দিয়ে চালাচ্ছে, তাদের বিদ্যানের সার্টিফিকেট আছে। সার্টিফিকেট না হলে মশলা দেওয়া, বক্তব্য দেওয়া বা ফতোয়া দেওয়া চলবে না, এরকম ধরনের বিধিবিধান বলে। কিন্তু অ্যাকচুয়ালি যেখান থেকে এসছে সেটাকে তো তারা উমি বলে। নবী মোহাম্মদ তাদের সৃষ্টিকর্তা, তারা একটা শিরোখণ্ডী করে তৈরি করেছে। অ্যাকচুয়ালি নবী মোহাম্মদ বলে কেউ কোনো ব্যক্তি ছিল না, এটা অদৃশ্য যদিও, তবুও তারা বানিয়েছে গায়ে জোরে। যদিও বানায় তবুও তাকে উমি বলে আখ্যায়িত দেওয়া হয়েছে, সে হচ্ছে নিরক্ষর। তাহলে তার সার্টিফিকেট কোথায় গেল? তার কোনো মাদ্রাসার তো সার্টিফিকেট নেই, অথচ যখনই ফতোয়াকে দিতে আসে বলে তোমার সার্টিফিকেট কোথায়? আর সার্টিফিকেটের মধ্যে কী থাকে? বিদ্যান থাকে, বিদ্যা, অর্থাৎ মাদ্রাসার বিদ্যা। তাহলে এবার একটা মানুষের সংস্পর্শে থাকা এঁটো বা ছোঁয়াছুঁয়ি যদি করা হয়, তাহলে বলবে আমি কি মানুষ নই নাকি? হ্যাঁ, দেখতে মানুষের মতো, হাত পাত, চোখ, কান, মুখ সবই আছে মানুষের মতো, কিন্তু আল্লাহ বলছে এরা হচ্ছে মানুষ, এরা জন্তুর থেকেও নিকৃষ্ট। সেটা কোরআনের মধ্যেও বহু জায়গায় লেখা আছে যে জন্তুর থেকেও নিকৃষ্ট। অতএব ওদের সংস্পর্শে থাকাই যাবে না, ওদের সেন্সার নেওয়া চলবে না। নিলে কী হবে? আমার নিজের সেন্সারটা, আমাদের যে জ্ঞানী লোকেদের সেন্সারটা লক হয়ে যাবে অটোমেটিক। সেই জন্যে ওখান থেকে সবসময় বিরত থাকার অবশ্যই প্রয়োজন। এবার ওগুলো নিকৃষ্ট কোরআনের মধ্যে আল্লাহ বহু জায়গায় লিখে রেখে দিয়েছেন। যেমন আমি বলছি, যেটা হচ্ছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 151 নম্বর আয়াতে, যারা সত্য অস্বীকার করে আমি তাদের মনে ভয় ও অন্তরকে আতঙ্কের সঞ্চার করব, কারণ ওরা আল্লাহর সাথে শরিক করেছে। অথচ যাদের সাথে শরিক করা হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ কোনো সনদ নাজিল করেননি। তাহলে যাদের সাথে শরিক করেছে আল্লাহ তাদের ব্যাপারে কোনো সনদ নাজিল করেননি, তাই ওদের নিবাস হবে জাহান্নাম, হায় তা কতই না নিকৃষ্ট। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 151 নম্বর আয়াত। আর একটা সূরা আনফাল 22 নম্বর আয়াতে আল্লাহ বলছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট সমস্ত প্রাণীর তুলনায় তারাই নিকৃষ্ট, মানে বোবা, কালা, আর যারা উপলব্ধি করে না, যারা কোরআনকে উপলব্ধি করে না, তারাই হচ্ছে একদম নিকৃষ্ট, মানে সমস্ত প্রাণীর তুলনায় নিকৃষ্ট। আল্লাহ খোদ কোরআনে বলছে এটা। আর 3 নম্বর সূরা আলে ইমরানে ওই একই কথা, যারা সত্য অস্বীকার করে আমি তাদের মনে ভয় আতঙ্কের সঞ্চার করব, কারণ ওরা আল্লাহর সাথে শরিক করেছে। অথচ যাদের সাথে শরিক করা হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ কোনো সনদ নাজিল করেননি, তাই ওদের নিবাস হবে জাহান্নাম, আর তা কতই নিকৃষ্ট। তো সূরা আনফাল 8 নম্বর সূরার 55 নম্বর আয়াত, আল্লাহর কাছে নিকৃষ্ট শ্রেণী হচ্ছে যারা ক্রমাগত সত্য অস্বীকার করে এবং পরিণামে বিশ্বাসের আশ্রয় থেকে নিজেদের বঞ্চিত করে। ওদের যাদের সাথে তুমি চুক্তিতে আবদ্ধ হয়েছ তারা আল্লাহর সচেতন না হওয়ার কারণে
প্রতিটি সুযোগই চুক্তিবদ্ধ করে। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে যারা ক্রমাগত সত্য অস্বীকার করে, তারা হচ্ছে নিকৃষ্ট প্রাণী আল্লাহর কাছে। এটা হচ্ছে সূরা আনফাল 55 নম্বর আয়াত। আর একটা সূরা আছে 62 নম্বর সূরা জুমা 5 নম্বর আয়াত। তাদেরকে কোরআন তাওরাত দেওয়া হয়েছিল, কিন্তু পরে তা যথাযথভাবে অনুসরণ করেনি। তাদের উপমা হচ্ছে কিতাব বহনকারী গাধা, অর্থাৎ এই কিতাব বহনকারী গাধা সে কতই নিকৃষ্ট সেই সম্প্রদায়। সে হচ্ছে সেই সম্প্রদায় কত নিকৃষ্ট। আল্লাহ সত্যবাণীকে প্রত্যাখ্যান করে, আল্লাহ দুরাচারীদের সৎপথে পরিচালিত করেন না। আর একটা সূরা মায়েদা 5 নম্বর সূরা 60 নম্বর আয়াতে বলছে, হে নবী বলো, আমি কি তাদের কথা বলবো যারা এর চেয়ে নিকৃষ্ট পরিণতিতে শিকার হবে? আসলে তাদের আল্লাহ লানত করেছেন, যাদের ওপর তিনি অসন্তুষ্ট, যাদের তিনি বানর ও শূকরে পরিণত করেছেন। তারা মর্যাদার দিক থেকে নিকৃষ্টতম, মর্যাদার দিক থেকে নিকৃষ্টতম, কারণ ওরা অপশক্তির পূজারী এবং সত্যপথের থেকে বিচ্যুত। আর একটা সূরা 16 নম্বর সূরা আন নাহাল, এর আন নাহালের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বাস্তবতা হচ্ছে যারা আখিরাতে অবিশ্বাস করে তারা নিকৃষ্ট প্রকৃতির। তাহলে বাস্তবতা এটাই হচ্ছে, যারা আখিরাতে পরকালে অবিশ্বাস করে তারা নিকৃষ্ট প্রকৃতিটা তাদের নিকৃষ্ট। কিন্তু আল্লাহ মহত্তম গুণাবলীর ধারক, তিনি সর্বশক্তিমান প্রজ্ঞাময়। তাহলে এই সমস্ত ব্যক্তিদের আখিরাত বা পরকাল কত নিকৃষ্টতম হবে সেটাও বলে দিচ্ছেন সূরা নাহালে 25 নম্বর আয়াতে। যারা বলে যে কিয়ামতের দিবসে তারা বহন করবে নিজেদের পাপেদের বোঝা পূর্ণ মাত্রায়, আর তাদের পাপের বোঝা যাদেরকে তারা গুনাহগার করেছে নিজেদের অজ্ঞতার কারণে, না বোঝার কারণে, হায় তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট। তাহলে তারা কি গাধাতে কি বহন করবে সেটা তো বোঝাই যাচ্ছে, আর তারা যেটা বহন করবে সেটা কতই না নিকৃষ্ট। এটা আল্লাহ বলছে সূরা আর নাহাল, এর পরিণতি ওই নিকৃষ্ট শ্রেণী যারা মানুষের, বলছে আমরাও কি মানুষ নই নাকি, তাদের এই পরিণতিটা এখানে বলছে সূরা নাহালে 25 নম্বর আয়াতে, যে যার ফলে কিয়ামতের দিবসে তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায়, আর তাদের পাপের বোঝা তাদের গুনাহগারকে নিজেদের মানে না জানা অবস্থায় অজ্ঞতার কারণে, হায় তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট, মানে একদমই ঘৃণিত নিকৃষ্ট, যেটা একদম নর্দমার মধ্যে যে কীড়াগুলো থাকে সেই কীড়াগুলো যেটা বহন করে সেই জিনিসগুলো বহন করবে। তাহলে মানুষের পেট থেকে জন্ম নিলে যে মানুষ হয় সেটা তার কোনো কথা নেই। এখানে আল্লাহই প্রমাণ দিয়ে দিচ্ছে খোদ কোরআনের মধ্যে, যে মানুষের পেট থেকে যে জন্ম নিলে যে সে যে মানুষ হয়ে যাবে, আমি কি মানুষ নই নাকি এরকম বলে তারা অহংকার দিয়ে ওঠে, এগুলো তাদের বাঁদরামি। তাহলে সেখান থেকে আমাদের নিজেকে সাবধানে থাকতে হবে। যেমন সাপ নিয়ে, ভাল্লুক নিয়ে খেলা করে, বানর নিয়ে খেলা করে, অনেকে খেলা করে, বিষধর সাপ নিয়ে খেলা করে, কিন্তু তারা সাবধানে থাকে। তো তাদের সঙ্গে তাদের কি রুজি রোজগার সেখান থেকেই চলে। ভাল্লুকওয়ালাদের রুজি সেখান থেকে তার চলে, আর ভাল্লুকটাও সেই তাদের ঘরের মধ্যে গৃহের মধ্যে থাকে, বানরও থাকে, আর বানরও কামড়েও দেয় না, সাপও থাকে তাদের ঘরের মধ্যে গৃহের মধ্যে, কিন্তু সাবধানে তারা থাকে তাদের মধ্যে। তো সেই জন্য বলছি যে যারা যদি সে নিকট আত্মীয় হয়, বাপ মা ভাই বোন যাই হোক, বা প্রতিবেশী আত্মীয় স্বজন যাই হোক না কেন, তাদের সঙ্গে চলাফেরা করতে হবে, কিন্তু সাবধানে, সেন্সার থেকে বিরত রাখতে হবে নিজেকে। খুব সাবধানে থাকতে হবে যে সেন্সার যেন একদম না তার শরীর থেকে আমাদের শরীরে না এসে পৌঁছায়। আর যদি এসে পৌঁছায় তাহলে কী হবে, আমাদের কলবটা হচ্ছে দুর্বল। যেহেতু আমরা শিক্ষা নিচ্ছি এখন, যেহেতু আমরা একটা ছাত্র,
ছাত্র আমরা শিক্ষক নিচ্ছি, একটা জ্ঞানীর ছাত্র, সে জ্ঞানীর কাছ থেকে জ্ঞান সঞ্চয় করছি। আল্লাহ বলছে তো আমি জ্ঞানের সঞ্চার তৈরি করব। যখন আল্লাহ মাটির পুতুলকে যখন রূপ ফুঁকে দিয়েছিল, তখনই বলেছিল যে আমি একে জ্ঞানের সঞ্চার তৈরি করব। তাহলে আমরা এখন ছাত্র, সেই সুবাদে সেই ছাত্রদের সবসময় সাবধানে থাকতে হবে নিকট আত্মীয়র কাছ থেকে, যে সেন্সরগুলো তার মানে শুধু সেন্সর নয়, তার মানে এনজাইম বা পঞ্চরস থেকে এঁটো খাওয়া, আর বেশি কাছাকাছি বসে তাদের কথা শোনা, তাদের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে একদম মনোযোগ দিয়ে কানে শোনা, এগুলো থেকে সবসময় বিরত যদি না রাখতে পারে, তাহলে কিন্তু তার কলপটা ব্রেনের মধ্যে যে হরমোন থাকে, হরমোনের ভেতরে মগজ থাকে, মগজের ভেতরে ব্রেন থাকে, তাহলে সেই হরমোনটা কী হবে, অপবিত্র হয়ে যাবে। অপবিত্র হয়ে গেলে তাহলে কী হবে, আমাদেরও সেই 4 জায়গায় সিল হয়ে যাবে অলরেডি। আর সিল হয়ে গেলে আমরাও সেই কোরআন আর বুঝতে সক্ষম হতে পারবো না। তাহলে আমরা কী হবে, আমরা সেই ওই রকম পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যাব, জন্তুর থেকেও নিকৃষ্ট হয়ে যাব। সেই জন্য আমাদেরকে নিজেকে সাবধানে থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যাদের স্ত্রীগুলো গোলা একদম হাওয়া গলা, কিছুই জানে না, তাদের একদম মাটির মানুষ, সারাশিদে সারামাটা বোধগম্য তাদের একদমই নেই, তাদের ঘাড়ে নিয়ে চলা। আর ওই সাপুড়েরা যদি একটা হেলে সাপ নিয়ে খেলা দেখায়, সেই একই পর্যায়ে পড়ে যাচ্ছে। হেলে সাপ নিয়ে যদি যতই ডুগডুগি বাজাক না কেন, কেউ তার খেলা দেখতে আসবে না। আর যদি একটা চক্রবালা, ফনাওয়ালা, সেই যদি বিষধর সাপ যদি খেলা দেখায়, তাহলে অনেক তার চাল পয়সা, আলু পেঁয়াজ, টাকা পয়সা অনেক কিছু দেবে, ডুগডুগি বাজালে অনেক খদ্দের হয়ে যাবে। আর অরিজিনাল সাপুড়ে সেই হচ্ছে যে জাতি সাপ নিয়ে খেলা করে, অর্থাৎ সে নিজে সাবধানে থাকে। জাতি সাপ যদি কামড়েও দেয় তার কোনো ক্ষতি হবে না, তার আগে সে তার বিষনাদগুলোকে ভেঙে দিয়েছে কিংবা বিষের থলির থেকে বিষ বার করে নিয়েছে, সেই জন্য তার কোনো ক্ষতি হবে না। কিন্তু তাই বলে এই নয় তার চক্র নেই বা ফনা নেই, ফনা চক্র সবই আছে। সে মানুষকে দেখলেই ফস করে ছবলে দেবে। আর এরকম স্ত্রী যদি কারো না থাকে, তাহলে জানতে হবে সে দুর্ভাগ্য। আর যে স্ত্রীগুলো খুব চতুর, জ্ঞানী এবং বুদ্ধিমান, তাদের ফনা থাকবে, চক্র থাকবে এবং বিষও থাকবে। তো এই স্ত্রীদের সঙ্গে অ্যাকচুয়ালি সংসার ধর্ম হচ্ছে সবথেকে বড় ধর্ম। এই স্ত্রীর বেড়া যে পার হয়ে আসতে পারবে, সেটা হচ্ছে ইব্রাহিমের আগুন। সেই স্ত্রীর সঙ্গে যদি ঝগড়া অশান্তি হয়, পাড়া প্রতিবেশী যদি জানতে পেরে যায়, তবুও সেটা তার কাছে আগুন। যেটা হচ্ছে ইব্রাহিম ছিল এক জায়গায়, সেটা এক ঈশ্বরের প্রতি আরাধনা করত। সে সূর্যকে দেবতা বলেছিল, অনেক কিছুকে দেবতা বলেছিল, কিন্তু সবগুলি আস্তে আস্তে অস্ত চলে গিয়েছিল। তারপরে অনেক মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিল। ভেঙে দেওয়ার পরে এক ঈশ্বরের পূজারী ছিল সে, কিন্তু এখন তো উপস্থিত নেই। তো সেই জায়গায় দাঁড়াতে হবে। শুধু দাঁড়ালে হবে না, নামাজের জায়গা করে দাঁড়াও, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এবার নামাজটা কার পড়বে সেটাকে ভাবতে হবে। সেই নামাজটা কার, যাদের গ্রন্থের জ্ঞান আছে, সেই গ্রন্থের জ্ঞান, কোরআন গ্রন্থের জ্ঞান সংগ্রহ করার পরে সেই জ্ঞানটাকে মানে একদম সূক্ষ্ম ধমনীর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, জ্ঞান বুঝে নেওয়া, সেটা হচ্ছে আমাদের প্রত্যাদেশ পূর্ণ হয়ে যায়। সেই প্রত্যাদেশ পূর্ণ হয়ে গেলে তবে সেই নামাজটা সম্পূর্ণ হবে। কিন্তু ইব্রাহিম যে অগ্নিতে নিক্ষেপ করে দিয়েছিল তাকে, সেই বিষধর সাপ যদি পাড়া প্রতিবেশী তার জন্য যদি অগ্নি, অর্থাৎ ধূম্রবিহীন আগুন যদি জ্বলানো হয়, কিন্তু সেই আগুনের কাছেই জ্বলবে। আগুন শিখা আছে, তার জ্বলন আছে, কিন্তু আগুনকে বলেছিল তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। তাহলে ইব্রাহিমের মধ্যে সহনশীলতা ছিল। সে হচ্ছে মাটির মানুষ, আদম সন্তান, অর্থাৎ আদম তার মধ্যে জীবিত ছিল। আদমকে হত্যা করেনি সে। যে ছোটোবেলায় যে বাচ্চাদেরকে গালাগালি যতই দেওয়া হোক না কেন, সে তার মানে সুযোগ পেলেই যে প্রতিশোধ নেব, সেই প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা তাদের থাকে না, বরঞ্চ সে হেসে উড়িয়ে দেয়। সুযোগ নিয়ে প্রতিশোধ নেওয়ার তাদের মানসিকতা থাকে না। সে হচ্ছে আদম। সে আদমকে তোমরা তো প্রত্যেক নবীকে হত্যা করে এসছো, এইভাবে পরস্পর অনেকগুলো নবীকে হত্যা করেছে। যতগুলো নবী ততগুলো গুণ, সেই গুণগুলোকে, আদমের গুণটাকে হত্যা করে এসছে। মাটির মানুষ যেটা বাচ্চা বয়সে থাকে, তার মধ্যে সহনশীলতা আছে, তার মধ্যে রাগ নেই, সে হেসেই উড়িয়ে দেয়। যতই গালমন্দ মারধর যতই যাই কিছু করুক, সে পাপা, মা, আব্বা, আম্মা এরকম বলে সে আবার আদর করবে, চুমো খাবে। তার মধ্যে সহনশীলতা আছে। সে হচ্ছে মাটির মানুষ। সেই মাটির মানুষটাকে হত্যা করে দিলে হবে না। তো সেইটা বিয়ের পরেও রাখতে হবে। বিয়ের পরে রাখার পরে স্বামী স্ত্রী হচ্ছে সংসার ধর্ম, হচ্ছে সবথেকে বড় ধর্ম। ওটাই পৃথিবী।
ওটাই হচ্ছে সংসার ধর্মের মধ্যে। সংসারের মধ্যে অনেক কেউ থাকে, মাসি পিসি, তারপরে শ্বশুর শাশুড়ি, বাপ মা, ভাই বোন সবাই থাকে, তার মধ্যে ননদ থাকে, দেওয়ার থাকে, ভাসুর থাকে, সবাইকার সঙ্গে সেটাকে সামঞ্জস্য করে তাদের ঘরে এক কথায় তারা তো জানে না, তাদের মধ্যে কোরআন জ্ঞান নেই, আমাদের পৌঁছে দেওয়ার ক্যাপাসিটিটা নেই। কীভাবে যে আমরা পৌঁছে দেবো, কীভাবে পৌঁছে দিলে তারা বুঝে নিতে পারবে, সেই ক্যাপাসিটিগুলো আমরা এখনও অর্জন করতে পারিনি। তার জন্য দায়ী তারা নয়, তার জন্য দায়ী হচ্ছে আমরা। অতএব আমাদের ঘরে শীতল থাকতে হবে। আমরা তো নিজেরা জানি, আমাদের তো জ্ঞান আছে যে আমরা আদমকে হত্যা করব না, এই উদ্দেশ্যটা যদি রেখে দেয়, এই মানসিকতাটা যদি সেই অটুট রাখে, তাহলে তার জন্য ইব্রাহিমের জন্য বলছে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, তারা যতই আগুন জ্বালাক না কেন। কিন্তু তার জন্য এই জন্যই শীতল, সে তো জানে যে আমি জানি, কিন্তু ওরা তো জানে না, ওদের কোনো দোষ নাই, ভুলবশত ওরা অপরাধ করতেই পারে। কিন্তু আমি তো অপরাধী নই, আমি কেন সেটাকে গায়ে পেতে নেব, বা আমি রাগ করব, ঝাল করব, হিংসা, বিদ্বেষ, অহংকার, ক্রোধ, বিভিন্ন রকমের মানে ইবলিসি যেগুলো ধূম্রবিহীন আগুন, ইবলিসি আচরণ, এগুলো যে করো, মারবো, উল্টোপাল্টা গালিগালাজ করব, রাগার বশত প্রতিশোধ নেবো, এরকম ধরনের মনোভাবটা একদম ওটাকে পুরো মানে জবাই করে দিতে হবে, প্রস্তুতটাকে কুরবানি দিয়ে দিতে হবে। যে কাবার গিয়ে প্রেরিত পশুকে কুরবানি দেওয়ার কথা বলা আছে। কাবার গিয়ে মানে ওই পাথরের চৌবন্দি কাবাটা কাবা নয়, অন্তরটা, মানুষের অন্তরটা হচ্ছে কাবা। এই অন্তরের মধ্যে যে পশুগুলোকে, যেগুলো গলার মালা হয়ে বসে আছে, মালার চিহ্ন হয়ে আছে, সে যে দেখবে সেই বলবে এটা এই লোকটা বাজে প্রকৃতির লোক, সেটাকে বলছে জবাই করে ফেলো। সেটাকে জবাই করলে তাহলে সে একজন শুদ্ধ মানুষ হয়ে যাবে, একজন মাটির মানুষ হয়ে যাবে, অর্থাৎ সে আদম হয়ে যাবে। সে আদম যখন হয়ে গেল, অর্থাৎ সে ইব্রাহিমের জায়গায়, ইব্রাহিমকে আল্লাহ বলেছিল যে ইব্রাহিম আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। তাহলে আগুন শীতল হবে না, আগুন ইব্রাহিমের জন্য শীতল হয়েছিল, তাহলে আগুনই থেকে যাবে। কিন্তু ইব্রাহিমের ক্ষেত্রে সে আগুন আর স্পর্শ করেনি। ওই জায়গাটা সবাইকে ধারণ করতে হবে, বুঝতে হবে এবং জানতে হবে, এবং জ্ঞান দ্বারা উপলব্ধ করতে হবে, এবং সেটাকে ধমনীর মধ্যে, সূক্ষ্ম ধমনীর মধ্যে প্রবেশ করে নিতে হবে, যাতে ভুলে না যায়। আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সাবধানে থাকুন এবং ভালো ব্যবহার করুন সবার সঙ্গে, শান্তির সঙ্গে, ঠান্ডা মাথায়, একদম শীতল মস্তিষ্কে, এবং মাটির সহনশীলতা, মাটির ওপরে যত বজ্রপাত ঘটলেও, যত বিষাক্ত নোংরা যাই পড়ুক, মাটি কিন্তু সইয়ে নেয়, সে মাটির জায়গায় আবার ফিরে আসে। সেরকম মাটির মধ্যে সহনশীলতা হতে হবে নিজেকে, মাটির সারাংশ দিয়ে, কারণ মাটির সারাংশ দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে। সারাংশটা হচ্ছে সহনশীলতা, সেই জন্য মাটি সেটাকে বজায় রাখতে হবে মৃত্যুকাল পর্যন্ত। সেই বজায় রেখে সেইভাবে চলার জন্য আমি সবাইকে আবেদন করছি। সবাই চলুক, সবাই সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, এবং অনন্তকাল জীবিত থাকুক, এবং পরকালে নিজেকে খুঁজে পাক, এবং নিজের যে শিক্ষার প্রতিষ্ঠানটাকেও খুঁজে পাক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।